জায়গা পরিবর্তন হলে সবাইকে পরিবর্তন করা হয়েছে আর করারই কথা। এখন নতুন লোক যদি অন্য জেলা থেকে আসে তার জন্য জায়গাটা নতুন, কেউ কারে হ্যান্ড ওভার করে দিয়ে যায় নাই। তারপর মামলা প্রচলিত আছে, পুরনো মামলা, তার প্রতিদিনই কোনো না কোনো দাবি দাবা আছে প্রেস ক্লাবে। মানে পুরা পুলিশে পাগল বানিয়ে ফেলে রাতে বেলা। আজকে থেকে নাকি আজকে সন্ধ্যা থেকে নাকি সবাই টের পাবে, আশা করি আমরা টের পাবো পুলিশ কি কাজ করে। তো পুলিশ তো সারাদিন ব্যস্ত, রাতে কিভাবে কাজ করবে? তথাকথিত পুলিশ দিয়ে এই সমস্যার সমাধান হবে না। জনগণকে সাথে নিয়ে এই সমস্যার সমাধান করতে হবে। প্রতিটা থানা এলাকায় একটা কমিটি করা উচিত, সবাইকে নিয়ে করা উচিত। আপনার স্থানীয় পুলিশ তো আমাদের নাই যে কি সাহায্য করবে। যারা আওয়ামী লীগ ছিল তার পিছনে লুকিয়ে আছে, হয়তো কোনো দলের আশ্রয়ে আছে। আমার কথা হলো, আপনাকে এখন সময় বোঝার, এই সমস্যার সমাধানে। আমরা চাই না ওই চাঁদাবাজির পুলিশ, যেহেতু চাঁদাবাজির পুলিশ চাই না, তো আমাদের কিছু পুলিশ প্রতি থানা এলাকায় নিতে হবে, যে পরিমাণে নেন। এবং স্থানীয় পুলিশ, ওই এলাকার কোনো স্কুল থেকে পাশ করা সার্টিফিকেট থাকতে হবে। এখন যদি পেস্কি লাগাই দেন আপনাদের স্থায়ী নাগরিক সনদে স্থায়ী থাকতে হবে, তাহলে আবার ঝামেলা। কারণ স্থায়ী নাগরিক তো আমার মনে করেন কুমিল্লা, কিন্তু লেখাপড়া ঢাকায়। এই জিনিসগুলি আমলে নিয়ে লোক নিতে হবে। মিনিমাম 10 জন করেও নৌকো যদি নেন, 100 জন না পারেন, আপনি অনেক স্বয়ংসম্পূর্ণ হবেন তথ্যে। আর তথ্য না পারলে আপনি কোথাও পাবেন না। প্রতিটা থানা এলাকায় নোট করা আছে কোথায় ক্রাইম স্পট, থানা পুলিশ জানে। হয়তো এখন রিসোর্স কম, এখন সেরকম টাকা পয়সা নাই, উপার্জন নাই, হতাশার মধ্যে পুলিশও আছে, জনগণ হতাশার মধ্যে আছে। বাট পুলিশকে তার যে বেতন পায় সে বেতন নিয়ে তাকে যেন বাসায় যেতে পারে, নিজ পকেটে টাকা খরচ করে সরকারের কাজে করতে না হয়, সেই সিস্টেম আগাইতে হবে। আবার এই সময়ের জন্য তো আমরা কিছু ছাত্র নিতে পারতাম, আমরা কিছু এলাকা পুলিশ নিতে পারতাম, পরে যোগ্যতার ভিত্তিতে পরে আমরা এটা অ্যাডজাস্ট করতাম। এটা করা উচিত ছিল, কেন করেন নাই এটা উনি ভালো জানেন। বারে বারে উনি তো বোঝা উচিত কিভাবে যুদ্ধ করবেন। কোন এলাকায় নতুন গেলে তো হবে না, ওই এলাকার লোক নিয়ে তো কাজ করতে হবে। এটা পুলিশ হিসেবে আসুক, জনগণ হিসেবে আসুক, মসজিদ ইমামে মাদ্রাসা নিয়ে আসুক, একটা জায়গা পরিবর্তন হলে সবাইকে পরিবর্তন করা হয়েছে আর করারই কথা। এখন নতুন লোক যদি অন্য জেলা থেকে আসে তার জন্য জায়গাটা নতুন, কেউ কারে হ্যান্ড ওভার করে দিয়ে যায় নাই। তারপর মামলা প্রচলিত আছে, পুরনো মামলা, তার প্রতিদিনই কোনো না কোনো দাবি দাবা আছে প্রেস ক্লাবে। তো এইগুলি তো নিয়ন্ত্রণে আনতে হবে। ইচ্ছা মতো রাস্তায় নেমে গেলাম, একটা আইনের মধ্যে আনতে হবে। বিশৃঙ্খলা করা যাবে না, এটা অধ্যাদেশ করেন। যার যার সমস্যা নিজ নিজ জেলা প্রশাসকের সাথে আবেদনটা করেন। ঢাকার জন্য হলে ঢাকা ডিসির কাছে যান। সব যদি প্রেস ক্লাবে এসে পড়ে আর স্বরাষ্ট্র আর যমুনার কাছে চলে আসে, তাহলে তো সত্যিকারই সমস্যা। একটু কঠোর হইতে হবে, কঠোর না হলে হবে না। আর আপনাকে আগে পুলিশের সাথে বসেন, এলাকার লোকদের সাথে বসেন। আপনি ডিসি আছে, অনেক কমিশনার আছে। 7 মাসের এই আপনি যেগুলো বলছেন সেগুলো বুঝতে ওনাদের 7 মাস লাগলো কেন? এবং দায় স্বীকার করেছেন আসিফ নজরুল, কিন্তু পদত্যাগ তো আমরা কাউকে করতে দেখছি না। এটা আমাদের কালচারে নাই পদত্যাগ করা। এখন জোর থাপ্পড় তো না মারলে আসলে কেউ পদত্যাগ করে না। এই সিস্টেমটা কি বলবো আর। নাহলে উনি বুঝতেছেন সমস্যা হচ্ছেন, সমাধানটা তো আছে। জিজ্ঞেস করেন না ছাত্রদেরকে, প্রতিটা থানায় যান, সাবেক এমপি তো আছে, সাবেক সাবেক কমিশনার আছে, মসজিদের ইমামের কাছে যান, উনিও ভালো বুদ্ধি দিবে আপনাকে। এলাকার মসজিদের ইমাম একটা এলাকা নিয়ে থাকে, কি বুদ্ধি নেন আপনি, এখন অ্যানালাইজ করেন, ওনাকে সম্পৃক্ত করেন অ্যাডক হিসাবে। কমিউনিটি পুলিশ করতে পারে, কত বড় সিস্টেম আছে। আর নিয়োগ কেন দিতে পারবেন না? সমস্যাটা কোথায়? প্রতিটা থানায় 100 করে পুলিশ নেন। গত পরশুদিন মনে হয় একদিনে 17 জন রেপ হয়েছে, মানে বাংলাদেশে রেপ হয়েছে 17 জন। এটা ভাবা যায় নাকি? সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে, পুলিশ আছে, কাজ হচ্ছে না, আওয়ামী লীগ গর্তে। এটা তো কাম্য না, আমরা তো এটা চাইবো না। কিন্তু আওয়ামী লীগ তো আর শোনা যায় যে বিভিন্ন দলের মধ্যে মিশে গেছে, এখন তারাই কি এরকম উত্তপ্ত পরিস্থিতি তৈরি করছে কিনা চারদিকে? ওই একটা কথা বলা হচ্ছে না, নির্বাচন। তো নির্বাচন কোনটা আগে হওয়া উচিত? এই সমস্যা সমাধানের জন্য স্থানীয় নির্বাচনটা করেন, কমিশনার দায়িত্বের মধ্যে পড়ে যাবে ওই জিনিসগুলি। স্থানীয় নির্বাচনটা করেন না, পুরো দেশ একসাথে করতে হবে কেন? ঢাকা শহরটা করেন আগে, এটা তো করা খুব ডিফিকাল্ট না। ঢাকা শহরটা করেন, বাকিটা অন্য সময় করেন। আমাদের ঢাকাকে ঠিক করেন, তবে রাজশাহী করেন, চিটাগাং করেন, আস্তে আস্তে করেন, কাজ শুরু করেন। স্থানীয়
নির্বাচন তো করা উচিত, নাহলে তো আপনি কিছু করতে পারবেন না। আপনি কার কাছে জবাবদিহিতা করবেন? সব তো সেনাবাহিনী করতে পারবে না। সেনাবাহিনী আমাদের ওই জ্ঞানটাও নাই। ফৌজদারি বিধিনিষেধ কঠোর হইতে পারতেছে না, সমালোচনা। এখন তো মনে হয় সময় হয়েছে কঠোর হওয়ার, কঠোর হইতে হবে। আপনার পাহাড়ের কথা বলছেন, আগুন লাগছে, আপনার একটা সাদেকে লাগছে, এই আগুনটা নিবানো কষ্টকর। নিভিতে পারছে কিনা আমি জানি না। উত্তপ্ত গরম হাওয়া শুরু হয়েছে, এবং ওখানে পানির স্বল্পতা, খুবই কষ্ট, খুবই কষ্ট। এই পানি কিভাবে পাবে আমি জানি না। এবং ওই অ্যাডক অন্যান্য সিস্টেম আছে কিনা তাদের কাছে দুর্গম এলাকায়, আল্লাহ রহম করুক। আমার মনে হয় সমাধান করতে পারছে, ফায়ার সার্ভিস গেছে ওখানে আমি যতটুকু জানি। আপা যদি জিজ্ঞেস করেন পুলিশের সমস্যা কি কি, দেখবেন থানার ওসি একরকম বলবে, সৈনিক একরকম বলবে, এবং এসপি সাহেব একরকম বলবে। আমরা যখন উনি ওই, এমন কোনো গোয়েন্দা রিপোর্ট পেয়েছেন কিনা যে রাতে কোনো না, একটা কিছু? কোনো কোনো গোয়েন্দা রিপোর্ট নাই। উনি লোকজন ওনাকে যখন মানে দিন শেষে তো বাড়িতে আসেন, ওখানে আসলেও তো সত্য কথা শোনেন পরিবার থেকে যে পদত্যাগ করতে বলছে। উনি তো চেষ্টা করতেছেন। উনি রাত 3টায় ওইটা ঘোষণা দিয়া উনি বাকি লোকের কাজ বন্ধ করে দিয়েছেন। সকাল 10টা 11টা পর্যন্ত কোনো অফিসে কোনো কোনো মানে পুলিশ কর্মকর্তা অফিস করার কথা না। নিয়ম ভাঙা তো কি আছে? আর রাত 3টা করা মানে পুরা পুলিশে পাগল বানিয়ে ফেলে রাতের বেলা। আজকে থেকে নাকি, আজকে সন্ধ্যা থেকে নাকি সবাই টের পাবে। আশা করি আমরা টের পাবো পুলিশ কি কাজ করে। তো পুলিশ তো সারাদিন ব্যস্ত, রাতে কিভাবে কাজ করবে? স্পেশাল ফুড দেন, খাবার দেন, জনগণের সাথে সম্পৃক্ততা করেন, কোন কোন জায়গায় ক্রাইম হয় সব কিন্তু নথিভুক্ত আছে। সেই জায়গায় পোশাকের পাশাপাশি সিভিল কাপড়ের লোক রাখেন। আপা তথ্যটা তো দিতে হবে কাউকে। সিভিল কাপড়ের লোক রাখেন, এই হিসাবে তথ্য পাবেন না। ইউনিফর্ম পরে তো আপনি দেখে সরে যাবে, লুকায় যাবে সকালবেলা। আর সবসময় তো চুরি ডাকাতি হয় না। রাত্রেবেলা ভোর রাতে যখন বাসগুলি ঢাকা শহরে আসে, যখন সে বাড়ির পথে ফেরত যায়, তখনই ডাকাতিটা হয়। অনেক সিস্টেম আছে। আপনি যাত্রীবাহী বাসগুলোকে একটু বলেন, টাইম দেন, যেন সন্ধ্যার দিনে আলোতে আসে। গতকাল আজকে আমার ফ্রেন্ড শুনলাম যে সকালবেলা নামছে, মোটরসাইকেল এসে আক্রমণ করছে, কারণ খুব সকালে নামছে, ওই সময় লোকজন কম। তো আপনাকে একটু একটু সতর্ক হতে হবে সবাইকে, এবং সহযোগিতা করতে হবে। বাট আমি মনে করি ক্রাইম স্পট সবাই জানি আমরা, পুলিশও জানে, জনগণ, মসজিদের ইমাম তো পার্মানেন্ট। যদি আওয়ামী লোক না, আওয়ামী ইমাম না হয়ে থাকে, জনগণকে আগায় আনতে হবে, নির্বাচনের মাধ্যমেই সেটা সম্ভব। ধন্যবাদ আপা।